আজকে মঙ্গলবারের সকাল, আর এদিকে দেখো আমার মা চলে এসছে, আমার মা আর কাকিমা চলে এসছে। এই মাত্র জাস্ট ঢুকলো, এই 8:45 নাগাদ এসছে। এমন সময় এসছে আমি ছিলাম বাথরুমে স্নান করতে ঢুকেছিলাম। ভালোই লাগছে, এখানে আসছি আনন্দ লাগছে। প্রথম আসলাম নাতনির বাড়ি। হ্যাঁ, বিয়ের প্রথমবার। বাবাতে বলে দই বড়া খাইছিলা? না, খাচ্ছিলাম। দিছিল তুমি খাও নাই না দই বড়া? কাকিমা খাইছিল দই বড়া? টক ঝাল মিষ্টি। এখানে আছে হচ্ছে ছোলার ডাল, লুচি আর হচ্ছে বেগুন ভাজা। মারও দেখিয়ে দিচ্ছে। তো এই কালকে খুব সুন্দর করে, খুব শখ করে ঘরগুলো করেছে। ও আবার দেখা, এদিকে যাও এদিকে যাও এদিকে যাও। আচ্ছা এদিকে আসো মা। সকাল, আর এদিকে দেখো আমার মা চলে এসছে, আমার মা আর কাকিমা চলে এসছে। এই মাত্র জাস্ট ঢুকলো, এই 8:45 নাগাদ এসছে। এমন সময় এসছে আমি ছিলাম বাথরুমে স্নান করতে ঢুকেছিলাম। তো সেই কারণে আমি ভেবেছিলাম ব্যালকনিতে দাঁড়াও, ব্যালকনি থেকে দেখবো। বাবার সময় ওরকম হয়েছে, খুব ঘোরাধরার মধ্যে স্নান করতে ঢুকেছিলাম, বাবা এসছে। আর এখনো আমি স্নান করতে গেছি, তখনই মা ওরা আসছে। আর মা যখন আমাকে ফোন করলো টিকিয়া পাড়া, তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। তার আগে সম্পত্তি বানতে গিয়েছিল। আর এই যে আমার মা কাকিমা এসছে। মা বলো কেমন লাগছে? কেমন বলো কেমন লাগছে? কেমন বাবা বিয়ের পর, মা কাকিমা বিয়ের পর ফার্স্ট টাইম আমাদের বাড়ি আসলো, মেয়ের শ্বশুর বাড়ি প্রথমবার। ভালোই লাগছে, এখানে আসছি আনন্দ লাগছে। প্রথম আসলাম নাতনির বাড়ি। হ্যাঁ, বিয়ের পর প্রথমবার, মা প্রথমবার মেয়ের সংসার দেখছে। মা বাবা এসেছিল বিয়ের পর 2-3 বার, মা আসেনি। কি হচ্ছে এখন? এই মাত্র এলো। তো মা ওরা চেঞ্জ করে একবার ফ্রেশন আপ হোক, তারপর তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি। মা কাকিমা এরা স্নান করে ফ্রেশন আপ হলো, এখন জাস্ট বসবো। সাত থেকে জামা কাপড় মেলে এলো। কাকিমা কফি দিলাম, মাকে দিলাম র চা। তো খেয়ে দিয়ে এখন এদের দিলাম হচ্ছে সকালে জল খাবারের জন্য জল মিষ্টি। তো হচ্ছে মা ওরা এখন খাবে, সংকোচিত একটু বেরিয়ে যাবে। আর হচ্ছে মা ওরা স্নান টান করেছে। আর মা ওদের একটুখানি যেহেতু 7টা বেলা ট্রেনে জাগা, তো দুজনের ঘুম পাচ্ছে। খেয়ে একটু ঘুমোবে, তারপর আমরা আবার লুচি ফুচিগুলো করবো। তো ব্যাস এই। আর হচ্ছে বাবাতে বলে দই বড়া খাইছিলা? না, খাচ্ছিলাম। দিছিল তুমি খাও নাই না দই বড়া? কাকিমা খাইছিল দই বড়া? টক ঝাল মিষ্টি, এই যে দই বড়া। হ্যাঁ, দিছিল, তুমি তখন খাও না। বাবা বলে দই বড়া আমি খাই না, টক ঝাল টক লেগে খাইতে পারে না। তো ওই জন্য দই বড়া এনেছে। ধোকলাটা পাইনি, ধোকলাটা দোকানে শেষ হয়ে গেছিল শীতলাতে। তো এই হচ্ছে মা ওরা তাহলে খাক, তোমাদের সঙ্গে পরে আমি আবার দেখা করছি। তো দেখো এখন শঙ্খদীপ যেহেতু নেই, আমাকে একা একা সব কিছু করতে হচ্ছে। সেই কারণে আমি অত ভালো করে আর শেয়ার করতে পারছি না। তো নিচে হচ্ছে মামুনি লুচি ভাজলো, তারপর আমি বললাম মামুনি হচ্ছে খুব ভালো পরোটা বানায়, খুব ভালো পরোটা ভাজে, সুন্দর ভাজে, খালি খাওয়া হয়েছে। সেই কারণে বলে 2টো করে পরোটা দেবে, ওই জন্য সেই কারণে করেছে। এখানে আছে হচ্ছে ছোলার ডাল, লুচি আর হচ্ছে বেগুন ভাজা। মারও দেখিয়ে দিচ্ছে। এই যে এখন মা, হ্যাঁ এখন মা আর কাকিমা হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। আমি ডেকে ডেকে তুললাম, বলছে খাবো না। আমি বলছি না, আগে খাও গরম গরম, কারণ এই গরম গরম জাস্ট ভেজে নিয়ে এলাম। তোর খেয়ে দিয়ে ঘুমিয়ে দেখো। আর যেহেতু শঙ্খদীপ নেই, সেই কারণে আমি নিজেকে দেখাতে পারছি না, আর একা একা সবটা শ্যুট করছি, সেই কারণে আরও সবটা আমি শেয়ার করতে পারছি না। তো মা ওরা খাক, তোমাদের সঙ্গে আমি আবার পরে দেখা করছি। মা এখন মেয়ের বাড়ি ঘুরে ঘুরে দেখছে, গাছপালা দেখছে, কি গাছ লাগানো হয়েছে না হয়েছে। এইদিকে আমার শাশুড়ি। আপনি ঝাড়া হাত পা মানুষ, হ্যাঁ ঝাড়া হাতটা মানুষ বাবা। মা আমাদের বাড়িতে সব A to Z করে। আমাদের কতখানি জিনিসটা তো ছোট, ঘর দৌড়গুলো ছোট না, ঘরের মেয়েদের কতটুকু, এগুলো সকালে একটা মেয়েরই থাকতো, সে সব করে দিত, কিন্তু ও বললো না আমি করি। তো দেখো এখন দুপুরবেলা লাঞ্চ টাইমে মা আর কাকিমা এই যে খেতে বসেছে। আর তোমাদের সাথে আমি রান্না বান্না বা তেমন কিছু ডিটেলে শেয়ার করতে পারছি না, কারণ শঙ্খদীপ নেই, কে ভিডিও করে দেবে। সেই কারণে যেইটুকু সময় পাচ্ছে ওইটুকু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো এখানে এই যে মা আর কাকিমা খেতে বসেছে। এখানে আজকে খুবই সিম্পল মেনু করা হয়েছে। আর 3 রকম মাছ না হয়েছিল, একটা রাখা আছে, রাতে হবে আবার। আর হচ্ছে এখানে যেমন আছে হচ্ছে আলু করলা ভাজা, একটা মুগের ডাল, এটা মিক্স ভেজ, যেটা আমরা এই বাড়িতে খুব ভালো খাই সবাই, এই মিক্স ভেজটা। তারপর এখানে আছে এরা বলে এটাকে গুড় জাওয়ারি মাছ। এখানে সর্ষে ইলিশ থেকে শুরু করে চাটনিটা আমি করেছি।
ড্রাই ফ্রুটস দিয়ে দই স্যালাড। এই যে আমার মা মেয়ের বাড়িতে প্রথমবার আসছে বিয়ের পর, এর আগে এসছে এবার বিয়ের পর প্রথমবার এসছে। আর এই যে কাকিমা, এরাটা কেন কালো কালো লাগছে আমি বুঝতে পারছি না। তো আমরা এখনও খাইনি, মামুন ওদিকে পাঁপড় ভাজছে, তারপর আমরা একবারে বসে যাব কারণ খিদেও পেয়ে গেছে। এর মাঝখানে মাকে ছাদে নিয়ে গেছিলাম একটু দেখাতে, তারপর একটু আশেপাশে জায়গাটা একটু ঘুরিয়ে নিয়ে এলাম, তারপর দেন বাড়ি এসে দেন খাবার টাবার বেড়ে এই যে আমরা এখন খেতে বসেছি। তো চলো আমরাও খেতে বসি, তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে দেখা করছি। দেখো না কি লে বাবা। তো দেখো মারা আজকে সকালে এসে তোমার সঙ্গে শেয়ার করেছি, তোমার সঙ্গে লাস্ট দেখা হচ্ছিল হচ্ছে যখন মারা লাঞ্চ করছে, তারপর সন্ধ্যাবেলা একটু রেস্ট করে এখন এসছে হচ্ছে পাশে এক কাকিমাদের বাড়িতে, মানে আমার মামুনির বান্ধবী। তো সেই কাকিমণি দিনের বেলা কি দেখা করতে গেছিলো মা ওদের সঙ্গে, তখন তো মা কাকিমারা ঘুমিয়েছিল, দেখা করতে পারিনি। তখনই বলে এসেছিল যাতে আমরা সন্ধ্যাবেলা আসি। তো মা আসে, তো কাকিমণি আবার আমাদের বাড়ি গেছিল, তো কাকিমণির সঙ্গে আবার এদের বাড়িতে এলাম। একটা বাড়ির পরেই বাড়ি, একটু এসো না, না আমি না তো বলছে আমি আসবো না। তো এটা হচ্ছে কাকিমাদের বাড়ি, এটা ওপরটা নতুন করেছে এরা, তো ওপরটা আমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছিল। খুব সুন্দর বাড়িটা বানিয়েছে। আমি তো বিয়ের পর প্রথমবার এলাম, 8-9 মাস হয়েছে আসছি, কিন্তু কোনোদিন আমাকে নিয়ে আসি, খালি আমাকে বলে তোমাকে নিয়ে আসবো। তো আজকে গেল দেখে আজকে এলাম, মাকে কাকিমাকে দেখাতে নিয়ে এলাম। সেটা হচ্ছে কাকিমাদের বাড়ি ডাইনিং আছে, ব্যালকনিটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর রং টং করেছে। এখান থেকে যখন যাই সবসময় আমার রাস্তাতে দেখতাম, কিন্তু আজকে বাড়িতে প্রথমবার এলাম। এদিকে এসো, এই ঘরটার গুলো খুব সুন্দর করেছে, সবাই দেখবে। এই কাকিমণি খুব সুন্দর করে খুব শখ করে ঘরগুলো করেছে। ও আবার দেখা, এদিকে যাও এদিকে দেখাও। আচ্ছা এদিকে আসো মা, এদিকে কি করেছো? ও আচ্ছা এদিকে বেসিন আছে, এদিকে যে এদের ভেতরে টয়লেট আছে, বাথরুম আছে, লাইট কোথায়? ও আচ্ছা, তো এটা হচ্ছে যে বেসিনটা, দেখো বেসিনের আর্টটা খুব সুন্দর করেছে। এগুলো হচ্ছে নতুন ইউনিক মডেল বেসিনগুলো। বাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের বাড়িটা, কারণ পেছনে দাঁড়িয়ে দেখছে। তো আমরা এখন এসেছি কাকিমাদের বাড়িতে, একটু বসবো, তারপর আবার যাবো, কারণ সম্পদীপ আবার ফোন করলো, তো হচ্ছে বাড়িতে আসছে, বললো যে কি খাবো, কি নিয়ে আসবে। তো মোমো নিয়ে আসছে বাড়ি থেকে, চিলি চিকেন ভেবেছিলাম চিলি চিকেন বানাবো, মা ওরা বলছে খাবে না, তোমাদের বাড়ি গিয়ে একটু পকোড়া ভাজবো চিলি চিকেনের জন্য। তো চলো যাই, তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আচ্ছা তো দেখো এখন রাত্রেবেলা, এখন আমরা রাতে ডিনার প্রিপেয়ার করছি। তোমার সঙ্গে লাস্ট দেখা হয়েছিল যে চিলি চিকেন বানাচ্ছি। তারপর এই যে আমাদের সম্পদীপ চিলি চিকেনটা বানিয়েছে, যেটা ঝোল ছিল ওটা একটু সফট হয়ে গেছে, একটু ড্রাই টাইপের হয়ে গেছে। চিলি চিকেন করেছি, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, এদিকে হচ্ছে আমরা কিছু কি বলবো পরোটা ফিঙ্গারগুলো ভাজছি, ওদিকে বাপিকে খেতে দিয়ে এসেছি। বাপিকে যখন চিলি চিকেনটা দেবো খেতে, ওদিকে মাছের ঝাল, চাটনি ফাটনি সব আছে। আর ওগুলো আর এখন মা তো ভাত খায়, মার জন্য গরম গরম ভাত করেছে, মা কাকিমা হচ্ছে রুটি খাবে, কাকিমার জন্য শিকার রুটি করেছে, আর বাপিকে বাইরে খেতে দিয়ে এসেছি। এখানে বাপিকে তরকারিটা দিয়ে আসি, তারপর মা ওদের খেতে দেবো। তো চলো ওদেরকে খেতে দিই, তারপর তোমার সঙ্গে পরে আবার দেখা।